প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। আসন্ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে নির্বাচন করার জন্য সদস্য ফর্ম সংগ্রহ করে যাচ্ছেন বিভিন্ন পদ প্রত্যাশীরা। আজ ২০ অক্টোবর সোমবার ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJA থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন সাদাত হোসেনের নিকট হইতে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF এর চেয়ারম্যান SM জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনই যুগ্ম মহাসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম, জনকল্যাণ বিষয়ক সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, FBJO এর মহাসচিব শামসুল আলম, ভারপ্রাপ্ত অর্থ সচিব মনোয়ারা খানম, সাধারণ পরিষদের সদস্য ফরহাদ হোসেন ও মিজান বিপ্লব সহ সদস্যবৃন্দ। পরবর্তীতে RJF এর কার্যালয়ে চেয়ারম্যান SM জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুভকামনা জানালেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব সহ অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। রয়্যাল বাংলা টেলিভিশন এবং এই টেলিভিশনের উপস্থাপক মোহাম্মদ রেজাউল ইসলামকে ধন্যবাদ। তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে আসন্ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJA নির্বাচন নিয়ে আমার কি প্রত্যাশা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের অনেক পূর্ব থেকেই সাধারণ সদস্য হিসাবে আছি, কিন্তু আমি কখনোই নির্বাচন করিনি। নির্বাচন আমার এই প্রথম এবং আমি নির্বাহী সদস্য পদে আজ নির্বাচন কমিশনারদের কাছ থেকে ফরম তুলেছি এবং আমি যথাসময়ে ফরম জমা দিব ইনশাল্লাহ। আমি মূলত সাংবাদিকতার সাথে যুক্ত হই 1992 সালে বরিশালের মুলাদিতে সাংবাদিকতার সাথে যুক্ত হয়ে 94 সালে আমি ঢাকা সাংবাদিকতা শুরু করি এবং সে থেকে এই পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক এবং টেলিভিশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি এবং পাশাপাশি তৃণমূল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF এর প্রতিষ্ঠার পর থেকে বিগত 18 বছর যাবৎ সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মান উন্নয়ন নিয়ে কাজ করছি। তারই ধারাবাহিকতায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের বছরের নির্বাচনে নির্বাহী সদস্য পদে নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছি। আমি চাচ্ছি যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন দেশের ঐতিহ্যবাহী একটি সাংবাদিক সংগঠন। এই সংগঠনটি সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি রুটি রুজির আন্দোলনে সব সময় ট্রেড ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সেই কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য যারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য আমার উপরের পদে নির্বাচিত হবেন, আমি যদি নির্বাচিত হই তাহলে তাদের সাথে হাতে হাত মিলিয়ে একটি শক্তিশালী ট্রেড ইউনিয়ন এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কথা বলা এবং আমাদের পেশাগত মান উন্নয়নের জন্য আমি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নকে সেই কর্মসূচিগুলি প্রস্তাবনা আকারে দিব। আগামীতে সাংবাদিকরা যেন ঐক্যবদ্ধভাবে থেকে সাংবাদিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনি জানেন যে ঢাকায় এবং ঢাকার বাহিরে সাংবাদিকদের কথায় কথায় চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়, বিনা কারণে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, সাংবাদিকরা বেকার জীবনযাপন করতে হয়। অনেক সাংবাদিক বন্ধুরা আমার মানবেতর জীবনযাপন করছেন, টাকার অভাবে, অর্থাভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না। এইসব বিষয়গুলি যদি আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের কল্যাণে আমরা চিন্তা করি, তাহলে সরকার প্রতিষ্ঠিত যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সহ সরকারের অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করে আমরা অসহায়, নির্যাতিত, নিপীড়িত সাংবাদিকদের কল্যাণে কাজ করব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJA এইবার প্রথম আমার নির্বাচন। আমি প্রার্থী হিসাবে নতুন, যারা প্রবীণ সাংবাদিক রয়েছেন, যারা আমার সম্মানিত ভোটার রয়েছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সমর্থন দিবেন এবং 15 নভেম্বর 2025 সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোট অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি বিগত দিনে যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও নির্বাচিত হলে আরো সদল বলে, আরো মনোবল নিয়ে আপনাদের পাশে থাকব এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে আমার যা যা করণীয় সিনিয়রদের সাথে, আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করে তাই আমরা করার চেষ্টা করব।
আমি করার চেষ্টা করব, এই প্রত্যাশা রেখে আজকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কারণ আপনাদের ভালোবাসা, আমাদের অনেক বন্ধুরা, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আরজেএফ এর অনেকেই সদস্যরা আজকে আমি যখন ফর্ম কিনতে গিয়েছি তারা কষ্ট করে রোদের ভিতরে সেখানে অবস্থান করছে এবং আমার সাথে ফটো সেশন করছে। তাদেরও প্রত্যাশা যে আরজেএফ এর একজন প্রতিনিধি হিসাবে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নে নির্বাচিত হই এবং আগামী দিনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের কল্যাণে কাজ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।